ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার উত্তেজনার পারদ আবারও আকাশচুম্বী। কূটনীতির টেবিলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উঠেছে বড় ধরনের চুক্তিভঙ্গের অভিযোগ। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ট্রাম্প মুখে শান্তির কথা বললেও কাজের বেলায় করছেন চরম বিশ্বাসঘাতকতা। আর এর মাঝেই মার্কিন প্রতিরক্ষা সচিবের নতুন যুদ্ধ আন্দেহী হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ পরিণামের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিমুখী নীতির বিরুদ্ধে এবার সরাসরি তোপ দেগেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইআরজিসির সাবেক এই শীর্ষ কমান্ডার অভিযোগ করেছেন, ট্রাম্প এক অভিনব কূটনৈতিক বিশ্বাসঘাতকতার আশ্রয় নিয়েছেন। ইরান সংশ্লিষ্ট নৌ চলাচলের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করে এবং আলোচনার টেবিলে একের পর এক কঠোর ও অযৌক্তিক শর্ত চাপিয়ে দিয়ে ট্রাম্প প্রমাণ করেছেন তিনি আসলে কোনো শান্তি চান না। আলোচনার আড়ালে মার্কিন প্রশাসনের উদ্দেশ্য আসলে অন্য কিছু। কিন্তু কেন এই চালকে তৃতীয়বারের মতো বিশ্বাসঘাতকতা বলা হচ্ছে? মোহসেন রেজায়ের এই মন্তব্যের পেছনে রয়েছে এক রক্তাক্ত ইতিহাস। এর আগেও যখনই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা শুরু হয়েছে, তখনই আমেরিকা কূটনীতির পিঠে ছুরি মেরেছে। প্রথমবার গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চালানো বিমান হামলা, আর দ্বিতীয়বার এই বছরের 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বর্বর বোমা হামলা। প্রতিবারই আলোচনার আড়ালে ইরানের ওপর সামরিক আঘাত হেনেছে ওয়াশিংটন। আর এবার নৌ অবরোধ জারি দেখে ট্রাম্প করলেন তার তৃতীয় বিশ্বাসঘাতকতা। ইরানের এই সত্য প্রকাশের পরপরই নিজেদের আসল রূপ আড়াল করতে পাল্টা হুমকি দিয়ে বসেছে হোয়াইট হাউস। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সিঙ্গাপুরে দাঁড়িয়ে চরম দম্ভক্তি করেছেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের সঙ্গে মার্কিন শর্তে শান্তি চুক্তি না হলে আবারও সামরিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। হেগসেথ দাবি করেন, শুধু মধ্যপ্রাচ্যই নয়, বিশ্বজুড়ে আমেরিকার যে বিশাল অস্ত্রভাণ্ডার রয়েছে তা ইরানকে ধ্বংস করার জন্য যথেষ্ট। অর্থাৎ কূটনীতি নয়, শক্তির জোরে ইরানকে দমাতে চায় ওয়াশিংটন। আমেরিকার এই একের পর এক বিশ্বাসঘাতকতা এবং সামরিক হুমকির মুখে ইরান কিন্তু হাত গুটিয়ে বসে নেই। প্রতিরক্ষার পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে তেহরানও। ট্রাম্পের এই চরম কূটনৈতিক জালিয়াতি মধ্যপ্রাচ্যকে নতুন কোনো যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে কিনা তা এখন দেখার বিষয়।